নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। ফুলকপি রোস্ট, সম্পূর্ণ নিরামিষ, বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো রাজকীয় স্বাদে ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্টের জন্য আমি নিয়েছি একটা ফুলকপিকে দেখুন আমি বড় বড় করে কেটে নিয়েছি। খুব বড় থাকলে এইখানে মাঝখানে আমি কিন্তু চিড়ে নিয়েছি, আর না হলে একটা একটা গোটা গোটা করে এইভাবে কেটে নিয়েছি। ডাঁটাগুলো এইভাবে কিন্তু চিড়ে দিয়েছি যাতে ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি একটা ফুলকপি কেটে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপর গরম জল থেকে তুলে ফুলকপিগুলো আবার আমি একটা থালাতে রেখে দিয়েছি। এবার বন্ধুরা আমি নিয়েছি একটা বাটি, কাঁচের বাটি নিলাম আমি জল। এবার আমি ফুলকপির জন্য যে আমি মশলাটা করে নিচ্ছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা আমি কাজু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 2 চামচ মগজদামা আমি 2 চামচ দিয়ে দিলাম। 10-12টা কাজু দিয়ে দিলাম আমি 1 চামচ পোস্ত। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই রান্না করা হয় ফুলকপির রোস্ট। মগজদামা আর কাজু আর পোস্ত দেওয়া হয় বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে। দিয়ে দিলাম ঝালের জন্য আমি প্রায় 6-7টা কাঁচা লঙ্কা। 6-7টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পোস্ত, মগজদামা আর কাজু বাদাম আমি একসঙ্গে ভিজিয়ে রেখে দিলাম। আমি 5-6 মিনিট ভিজিয়ে রেখে দেবো, তাহলে কী হয়, ভিজিয়ে রেখে দিলে স্মুথভাবে পেস্ট হয়ে যায়। তারপর একটা মিক্সি জারে আমি পেস্ট করে নেব। আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়ে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে আমি কিন্তু নেড়ে নিলাম। এবার আমি যে ফুলকপিগুলোকে ধুয়ে আবার গরম জলে 5 মিনিট লবণ দিয়ে আমি ফেলে রেখেছিলাম, গরম জলে আবার ধুয়ে ছেঁকে নিয়েছি। তো সেই ছেঁকে নেওয়া ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি সাদা তেলে। আমি ফুলকপিগুলোকে একটু সাদা তেলে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এইভাবে ফুলকপিগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট, আমি 2 মিনিট ধরে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তার জন্য আমি 1-2 মিনিট ধরে চাপা একটু দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, ফুলকপিগুলো আমি 1-2 মিনিট চাপা দিয়ে ভেজে নিচ্ছি, মাঝে মাঝে নেড়ে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখুন আমি একটা মশলা করে নিচ্ছি, গুঁড়ো মশলা একসঙ্গে। তো আমি নিয়ে নিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, নিয়ে নিলাম আমি জিরে গুঁড়ো 1 চামচ, নিয়ে নিলাম আমি ধনে গুঁড়ো 1 চামচ। একটা কাঁচের বাটিতে আমি নিয়ে নিলাম 3টে গুঁড়ো মশলা। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলাগুলো একসঙ্গে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এইভাবে মশলাগুলো আমি জলের সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। মশলাটা আমার মিক্সড করা হয়ে গেছে। 1-2 মিনিট আমি চাপা দিয়ে কিন্তু ফুলকপিগুলো ভেজে নিয়েছি। চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে। আমি কী সুন্দর করে লাল লাল হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা ছান্তা দিয়ে কিন্তু ফুলকপিগুলো তুলে নিয়েছি, লবণ হলুদ না দিয়ে কিন্তু ভেজে নিলাম। এবার আমি ছান্তা দিয়ে কিন্তু ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে কিন্তু আমি একটা থালাতে তুলে নিয়েছি ফুলকপি রোস্ট রান্না করার জন্যে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। ফুলকপি রোস্টটা সাদা তেলেই আমি রান্না করে নেব, সাদা তেলে রান্না করলেই ভালো।
দেখুন আমি ফুলকপিগুলোকে কি সুন্দর বড় বড় করে কেটে কিন্তু ভেজে নিয়েছি। ফুলকপি রোস্টে কিন্তু এই ফুলকপিগুলো বড় বড় করে থাকলে কিন্তু ভালো লাগে। দেখুন ফুলকপিগুলো আমি বড় বড় করে কেটে তেলে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য, ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি আমি দুটো গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3টে গোটা এলাচ ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে আমি দিয়ে দেব পেস্ট করা আদা। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিলাম, ফোড়ন দেওয়ার সময় আমি গ্যাসটা লো ফ্লেমে করেই রেখেছিলাম, তো তেমন আদাটা দেওয়ার সময় কিন্তু আমি লো ফ্লেমে করে দিচ্ছি। এবার আমি আদা 1 চামচ পেস্ট করে রেখেছিলাম, আদাটা আমি দিয়ে আদাটা ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এবার আমি দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে দিয়েছিলাম, জলের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তো এই মিক্সড করা মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু তেলের সঙ্গে এই গুঁড়ো মশলাটা কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি ফ্লেমে করে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি 1 মিনিট মতো কিন্তু তেলের সঙ্গে দেখুন কষিয়ে নিয়েছি মাঝারি ফ্লেমে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, লো করে দিয়ে আমি দেখুন দিয়ে দিচ্ছি এই পেস্ট। আমি দিয়েছি 1 চামচ, আমি দিয়েছি 10-12টা কাজু বাদাম, আর দিয়েছি 2 চামচ মগজদানা, আর দিয়েছি আমি 1 চামচ পোস্ত ফুলকপি রোস্টের জন্য, আর দিয়েছি ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা। একসঙ্গে দিয়ে এই পেস্ট করা কাজু বাদাম, পোস্ত, মগজদানা, 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি লো ফ্লেমে রেখেই কিন্তু আমি 1 মিনিট মতো তেলের সঙ্গে নেড়ে নেব। তেল আর এই মশলার সঙ্গে কিন্তু এইভাবে আমি নেড়ে নিচ্ছি 1 মিনিট মতো। লো ফ্লেমে রেখেই কিন্তু নেড়ে নিতে হবে। এইভাবে আমি লো ফ্লেমে রেখে নেড়ে নিচ্ছি। লো ফ্লেমে রেখেই কিন্তু আমি এই মগজধামা, পোস্ত আর কাঁচা লঙ্কা ঝালের জন্য আর আমি কাজু বাদাম পেস্টটা আমি কিন্তু 1-2 মিনিট কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন নেড়ে নিয়েছি লো ফ্লেমে রেখে। দেখুন এই পেস্ট করা মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কিন্তু দেখুন আমি 150 গ্রাম দই, প্রায় 150 থেকে 175 গ্রাম দই আমি কিন্তু ফেটিয়ে রেখেছিলাম, সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম। সেই ফেটানো দইটা কিন্তু, ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখেই কিন্তু এই ফেটানো দইটাকে আমি নেড়ে নেব। মোটে হাই ফ্লেম বা মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু এই দইটা নাড়া হবে না, তাহলে দইটা ফেটে যাবে। তাই লো ফ্লেমে রেখেই কিন্তু এই দইটাকে নেড়ে নিতে হবে। প্রায় আমি 1 থেকে 2 মিনিট এইভাবে কিন্তু নেড়ে নিচ্ছি। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট আমি মশলার সঙ্গে কিন্তু এই দইটাকে আমি তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। তবে এই দইটা কিন্তু ফ্রিজে থাকা দইটা, যদি ফ্রিজে থাকে দই তাহলে কিন্তু রুম টেম্পারেচারে দইটা নিতে হবে, ফ্রিজ থেকে বের করে রেখে নিতে হবে। এবার রুম টেম্পারেচারে হলে দইটা দিয়ে দিতে হবে, মোটেই ঠান্ডা দই কিন্তু দেওয়া হবে না। এইভাবে আমি দইটাকে কিন্তু মিক্সড করে নিচ্ছি একদম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি টক দইটাকে দিয়ে কিন্তু 1.5 থেকে 2 মিনিট কিন্তু লো ফ্লেমে নেড়ে নিয়েছি। দেখুন সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। এবার টক দইটাকে মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে নেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন লবণ। আমি
আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি আরও হাফ চামচ লবণ, টোটাল আমি 1.5 চামচ লবণ দিলাম। দিলাম আমি 1 চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্ট রান্না করছি, সেহেতু একটু মিষ্টি হলেই ভালো, একটু স্বাদটা জাস্ট ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি হলেই ভালো, তাই 1 চামচ চিনি দিলাম। দিলাম আমি ঝালের জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, গোলমরিচের গুঁড়োটা প্রয়োজন মতো ঝালটা দেবেন। আমি 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে দেখুন সুন্দর করে সব মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন ফুলকপি। আমি যে ফুলকপিগুলোকে কিন্তু ভেজে রেখেছিলাম, দেখুন হালকা হালকা লাল লাল করে, তো আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে আমি কিন্তু এবার মশলার সঙ্গে ফুলকপিগুলো মাখিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে সুন্দর করে ফুলকপিগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে ফুলকপিগুলো মাখিয়ে নিতে হবে। তো এই ফুলকপিগুলো যে মাখিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর একটা মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো মানে আমি বলে বোঝাতে পারবো না, কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, গন্ধ একটা বের হচ্ছে, কি সুন্দর। তো এভাবে আমি কিন্তু ফুলকপিগুলোকে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি, মশলাগুলো ফুলকপিতে মাখিয়ে নিচ্ছি, ভেজে রাখা ফুলকপিতে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারি ফ্লেমে করে দিয়েছি, দিয়ে মশলার সঙ্গে ফুলকপিগুলো মাখিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে কিন্তু আমার দেখুন মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখানো হয়ে গেছে ফুলকপিগুলো। এবার আমি ফুলকপিগুলো প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি, মানে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। চাপা দিয়ে রান্না করার ফলে এই কিন্তু মশলাগুলো ফুলকপির মধ্যে ঢুকে যাবে এবং লবণটাও ঢুকে যাবে, কারণ আমি ফুলকপিগুলো যখন ভেজেছিলাম লবণ হলুদ না দিয়েই ভেজেছিলাম। তো ফুলকপি রোস্টে কিন্তু মনে রাখতে হবে হলুদ দিয়ে রান্না করা যাবে না, ফুলকপি রোস্টে কোনো হলুদ দেওয়া যাবে না, তাই আমি হলুদ দেই না। এইভাবে আমি 3-4 মিনিট কিন্তু আমি রান্না করে নিচ্ছি, মাঝারি টু লো ফ্লেমেই কিন্তু ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি। লো টু মাঝারি ফ্লেমে রেখেই কিন্তু আমি 3 থেকে 4 মিনিট দেখুন ফুলকপিগুলো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। দেখুন কষিয়ে নেওয়ার ফলে কিন্তু ফুলকপিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে অনেকটা, আর ফুলকপির ভেতরে কিন্তু মশলাগুলো সুন্দর ঢুকে গেছে। কি সুন্দর ফুলকপির রোস্টের একটা সেন্টই আলাদা, সত্যি সুন্দর গন্ধ। ফুলকপির রোস্ট দিয়ে বন্ধুরা এইভাবে রান্না করে লুচি, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, আর গরম ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা এইভাবে আমি কিন্তু 3-4 মিনিট ফুলকপিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি 1 বাটি দুধ রেখেছিলাম, গরুর দুধ রেখেছিলাম, সেই 1 বাটি গরুর দুধ কিন্তু আমি মিক্সড করে দিলাম। গরুর দুধ কিন্তু ফুলকপি রোস্ট রান্না করার জন্য 1 বাটি গরুর দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। তো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই কিন্তু দুধ দিয়েই কিন্তু ফুলকপি রোস্ট রান্না করা হয়, ফুলকপি রোস্ট করে নেওয়া হয়। তো আমি 1 বাটি গরুর দুধ দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সেই গরুর দুধ যে 1 বাটি আমি দিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ফুলকপিগুলোকে মশলা দুধের সঙ্গে কিন্তু আমি নেড়ে নিচ্ছি, এইভাবে নেড়ে নিচ্ছি। এবারে কিন্তু মাঝারি ফ্লেমে আমি রান্নাটা করে নেব, এই ফুলকপি রোস্টের রান্নাটা মাঝারি ফ্লেমে করে নিচ্ছি। এইভাবে বন্ধুরা ফুলকপি রোস্ট রান্না করে খেলে গরম ভাত, লুচি, রুটি, পরোটার সঙ্গে খেলে কিন্তু দারুণ টেস্ট লাগবে, অসাধারণ স্বাদ, পুরো হুবহু বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু টেস্ট হবে। তো আমরা বাড়িতে বানিয়ে কিন্তু এইভাবে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি রোস্ট বানিয়ে রান্না করে খেতে পারি।
তো আমি ফুলকপিগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবে রান্না করে নেব। তো আমি এইভাবে একটা চাপা দিয়ে কিন্তু মাঝারি ফ্লেমে 8 থেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না হয়ে গেলেই চাপাটা খুলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাদবাকি উপকরণগুলো। তো বন্ধুরা, চাপা দিয়ে আমি কিন্তু মাঝারি ফ্লেমে 6 থেকে 7 মিনিট দেখুন রান্না করে নিয়েছি। চাপাটা আমি খুলে দিয়েছি। তো দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। এবার আমি কিন্তু 6 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রায় 4টে কাঁচা লঙ্কা। আমি চিড়ে রেখেছিলাম 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আমি দেখুন হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম, শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু এবার আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। আর কিন্তু চাপা আমি একটু দিয়ে দেব লো ফ্লেমে রেখেই, দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চাপা দেওয়ার আগে 1 চামচ ঘি, গাওয়া ঘি আমি 1 চামচ দিয়ে দিলাম। লাস্টে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। তাহলে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আবার দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম গরম মশলা, শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। লাস্টে 1 চামচ গাওয়া ঘি। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম। দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। এই 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলেই আমার একদম সম্পূর্ণ নিরামিষ, একদম রাজকীয় স্বাদে বিয়েবাড়ি বা অনুষ্ঠানের বাড়ির মতো ফুলকপির রোস্ট রান্না একদম সম্পূর্ণ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট দেখুন চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়ে আমার চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার একদমই কিন্তু সম্পূর্ণ ফুলকপির রোস্ট কিন্তু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো একদম নিরামিষ। দেখুন ফুলকপির রোস্ট কী সুন্দর রান্না হয়ে গেছে। দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে, সেন্টটাও কিন্তু দারুণ হয়েছে। খেতে কি যেমন দেখতে লোভনীয় হয়েছে, ফুলকপির রোস্ট কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। তো দেখুন কি সুন্দর সহজে কিন্তু আমরা বাড়িতে বানিয়ে ফুলকপির রোস্ট বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো রান্না করে নিয়ে খেতে পরিবেশন করতে পারি। তো বন্ধুরা, এইভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে ফুলকপির রোস্ট দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, অন্য কোনো পদের আর প্রয়োজন হবে না। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে আমি কড়াইটা কিন্তু নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর ডাঁটা সমেত কিন্তু ফুলকপির রোস্ট আমি রান্না করে নিয়েছি। ডাঁটা সমেত রান্না করলে ফুলকপির রোস্টটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ফুলকপির রোস্ট রান্না করে আমি একটা প্লেটে কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি, গরম গরম প্লেটে সার্ভ করে নিচ্ছি। ফুলকপি রোস্ট রান্না করে একটা প্লেটে কিন্তু কড়াই থেকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। তো আমি এই ফুলকপি রোস্টটা আজকে আমি লুচির সঙ্গে পরিবেশন করে নেব। তো সম্পূর্ণ বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো একদম রাজকীয় স্বাদে আমি ফুলকপি রোস্ট রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি যে এই ফুলকপি রোস্ট রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস করে একটা লাইক করে দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো আরও নতুন নতুন রেসিপি পেতে সোনালী কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এইভাবে টিপসগুলো ফলো করে ফুলকপির রোস্ট রান্না করলে পুরো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ রাজকীয় স্বাদে একদম ফুলকপির রোস্ট রান্না করা যাবে। তো কি সুন্দর দেখুন রান্নাটা হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের, একদম অসাধারণ স্বাদের। তো আজকের জন্য বাই বন্ধুরা, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব বা উপস্থিত হয়ে যাব। বাই বন্ধুরা।